যোগেন্দ্রনগর রেল স্টেশনে নেশা বিরোধী অভিযানের সাফল্য। কফ সিরাপ সহ 2 বিহারি যুবক গ্রেপ্তার। গোপন সূত্রে খবরে গতকাল গভীর রাতে আগরতলা যোগেন্দ্রনগর রেল স্টেশনে নেশা জাতীয় বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। অভিযান চলাকালীন স্টেশন চত্বর থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা 2 জন বিহারি ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। এই পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় কফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। রেলপথ ব্যবহার করে অন্য রাজ্য থেকে আগরতলা এনে ওই নিষিদ্ধ সামগ্রী শহরের বিভিন্ন প্রান্তে সরবরাহের পরিকল্পনা ছিল বলেই পুলিশের অনুমান। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কফ সিরাপের বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হবে এবং এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হবে। নেশা কারবার রুখতে পুলিশের নজরদারি আরো করা হয়েছে বলেই জানান ওসি সুব্রত দেবনাথ। কালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা আমার সোর্স ইনফরমেশন আসে যে ওই 2 জন বিহারি তারা কিছু কন্টেইনার আইটেম নিয়ে আসছে চন্দ্রপুর বাজার দিকে। তো এই খবরের ভিত্তিতে আমি আমার সাথে সঞ্চয় সমাজ চাকমা এবং অন্যান্য পিএস এবং পিএসএস স্টাফ আমরা অলরেডি ভেরিফিকেশন করার জন্য যাই। তো ওইখানে গিয়ে আমরা 2 জনকে আটক করি। তাদের কাছে একটা পিট্টু ব্যাগ ছিল, নেভি ব্লু কালারের পিট্টু ব্যাগ। ওই ব্যাগ আমরা চেক করি। তো এই চেকের মধ্যে এখানে 50টা অ্যাসকপ বোতল পাওয়া গেছে। তো আপনারা জানেন সব অ্যাসকপ তো একদম স্ট্রং একটা এনডিপিএস আইটেম। তো অ্যাকর্ডিংলি আমরা অ্যাসকপ সিরাপ সিজ করি এবং 2 জন ব্যক্তি তারা বিহারের নালন্দার এলাকার বলেছিল। তো তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক এনডিপিএস কেস নিয়েছি। আমরা আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো, 5 দিনের রিমান্ড আনবো এবং তাদের কাছ থেকে আমরা টোটাল চেনটাকে ব্লাস্ট করি। থেকে এনেছিল, তারা বলেছিল পাটনা থেকে মালগুড়ি এনেছিল, রেলের মাধ্যমে এনেছে, এইটুকু বলেছে। যোগেন্দ্রনগর রেস্টুরেন্ট থেকে নেমেছে, ওখান থেকে তারা রওনা হয়েছিল। তো বাকি কোথায় নেবে, এই সাথে কার যুক্ত আছে, টোটাল চেনটা ব্লাস্ট আমরা জিজ্ঞাসা করছি। ইনভেস্টিগেশন সাথে আমরা কিছু বলছি না। তো হবার 5 দিনের রিমান্ডে আমরা বাকিগুলো ক্লিয়ার করবো। টোটাল কতটা কফ সিরাপ নিয়ে এসেছিল এবং তারা কোন জায়গা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় যাওয়ার প্ল্যান ছিল? এটাই বললাম, টোটাল 50টা কফ সিরাপ ছিল। ঠিক আছে, তারা এখন তো জিজ্ঞাসা বলছে তারা পাটনা থেকে মালটা নিয়ে এসেছিল, রেলে নিয়ে এসেছিল, যোগেন্দ্র রেল স্টেশনে তারা নেমেছে। ওইখান থেকে তাদের নামটা বলা যাবে? হ্যাঁ, ইয়েস। একজন হলো অজয় কুমার আর বলদরিয়ার, ওইখানে তারা ছিল বিহার নালন্দা এলাকার। আর ও ছিল নালন্দার একই গ্রামের। আরেকজন ছিল বিক্রম কুমার, ওর এজ হলো 20। 2 জনই বিহার নালন্দা এলাকা। একজন হলো অজয় কুমার, উনি মানে অ্যাপ্রক্স 50। আরেকজন হলো বিক্রম কুমার, এজ অ্যাপ্রক্স 20। 2 জনই বিহার নালন্দা এলাকার লোক। দেখুন, এটাই একটা ট্যাকুয়েশন। কে বলছে আজকাল একটা কফ সিরাপের 150 টাকা, তো সেই হিসেবে 50টা যা হয় 75,000। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।